তবে সে ভাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? প্রাণের কানায় ভাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? তবে সে করতে পারি তবে সে করতে পারি। সুশীলা বললেন, স্বামী তুমি চিন্তা করো না, ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করতে পারি কিনা। মাগো, সুশীলা কিন্তু ধনী পরিবারের কন্যা। বিবাহের আগে তিনি শিবের পূজা করতেন। ভোলানাথকে বলেছিলেন, হে প্রভু, যদি সংসারে কখনো আমাকে পাঠাও, এমন স্বামীর ঘরে আমায় পাঠাবে, তার যদি অর্থ না থাকে আমার দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, মিথ্যা কথা যেন না বলে। পেয়েছেও তাই। সুদামা কোনোদিন কোনো সময়ে কোনো কারণে মিথ্যা বলতেন না মা। তাই সুশীলা বলছে, স্বামী থাকো তুমি ঘরে, চললাম আমি ভিক্ষা, এনে দায় গৌর হরি বল। চললেন আঁচল পেতে ভগবানের জন্য ভিক্ষা করতে। মা, ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না, জেনে রাখবেন। আপনার অনেক অর্থ আছে, আপনি মনে করছেন আমি ভগবানের সেবা দেব, কারোর কাছ থেকে সাহায্য নেব না। জেনে রাখবেন, এই অহংকার যদি আপনার মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু আপনি লাখ লাখ টাকা খরচ করলেও সব বৃথা হয়ে যাবে। ভগবানের সেবা দিতে গেলে সবার আগে ত্যাগ করতে হবে হিংসা। হিংসা যত সময় আপনি ত্যাগ না করবেন, তত সময় কিন্তু ভগবানের সেবা মানে গোবিন্দ কিন্তু আপনার কোনো কিছুই গ্রহণ করবেন না। তাই চললেন আজ সুশীলা আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী, হরি বল। ভিক্ষা দাও আমায়। ও মা, যেই বলেছি বসুন বসুন বসুন, বসতে বলুন ওনাকে। জনেতায় এখন কেউ আসবেন না, কি বললেন না? যেই না ঘরের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে কি করলেন? সেই বাড়ির লোক যারা ছিল মুখের উপরে দরজা বন্ধ করে দিল না। হে বাবা, দেখছি নিত্য নতুন ভিখারি জ্বালায় বোধহয় আর এই গ্রামে থাকা যাবে না। এ আবার কোথা থেকে এলো গো? হ্যাঁ, এদের জ্বালায় কি আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে? আয় শোনো, এবারে ভিক্ষা হবে না, হাত খালি নেই, অন্য বাড়ি যাও। আস্তে আস্তে আমরা তাড়িয়ে দিই না মা। দেখবেন অনেকে আছে বাড়িতে ভিখারি গেলে বলে হাত খালি নেই, অন্য বাড়ি যাও, এখন দুপুরবেলা দেওয়া হবে না, নিতাই গৌর হরি বল। একটা কথা জেনে রাখবেন, ভিখারি আছে বলেই আপনি পুণ্য অর্জন করছেন। যদি দেবার জায়গা না থাকতো আপনি পুণ্য লাভ করতে পারতেন না। ভিখারি না থাকলে আপনি দিতেন কোথায়? আপনার আছে, কিন্তু দেবার জায়গা তো দরকার। বস্ত্র তাকেই দেওয়া হয় যার বস্ত্র নেই, যার বস্ত্র আছে তাকে কিন্তু দেওয়া হয় না। তো যিনি দান করেন পুণ্যটা তো তারই হয়। হ্যাঁ,
কিন্তু যে দান, যাকে দান করছে সে হলো ভিখারি। যদি আপনার এলাকায় ভিখারি না থাকে, আপনার অনেক টাকা আছে, অনেক ধন ঐশ্বর্য আছে, আপনি যখনই কাউকে দান করবেন তখনই আপনি পুণ্য অর্জন করবেন, তাই না? তাহলে ভিখারিকে দান করতে হয়, আপনার যেমন ক্ষমতা দান করতে হবে, ফিরিয়ে দিতে নেই, ফিরিয়ে কখনো দেবেন না। যেমন আপনার ক্ষমতা কিছু না কিছু দান করবেন, এতে কিন্তু ভিখারির কিছু নয়, আপনারই লাভ। তাই আজ দেখুন, যেই না মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বললেন অন্য বাড়ি যাও, আবার পাশের বাড়ি গেলেন সুশীলা। কি বললেন সেখানে গিয়ে? আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। দেখ দেখ দেখ, এদিকে আয়, এই দেখ সুশী, আরে সুদামার বউ না? সুদামার বউ, বুঝেছি বুঝেছি। সুদামা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বোধহয় কিছু পায় না, তাই আজকে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে শোনো, তোমার স্বামী সত্যবাদী, তুমি কেন ভিক্ষা করে খাও? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে আমরা খাই না। এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিলেন। সুশীলা বললেন, শোনো, আজ যে ভিক্ষা আমি করব, এই ভিক্ষা আমরা কেউ সেবা করব না, জানো? আমার স্বামী যেমন সত্যবাদী, আমি তার স্ত্রী, আমি তোমাদের মিথ্যা বলবো না। আজকের ভিক্ষাকে সেবা করবে জানো? শোনো তাহলে, ওগো তোমাদের ভিক্ষারি দ্রব্য পাবে শ্যামরা, ওই না ভিক্ষার দেব, পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। দেখবেন গ্রামের মধ্যে অনেক কৃষ্ণ ভক্ত থাকে, যেই না শুনেছে যে আজকের ভিক্ষা গোবিন্দ সেবাই লাগবে, কৃষ্ণ ভক্ত যারা, তারা ছুটে এসে সুদামার স্ত্রীর আঁচলে কিছু শুকনো চিড়ে দিয়ে গেলেন মা। সেই শুকনো চিড়ে ঘরে এনে তার পরনের যে বসন, যে বস্ত্রটা আছে, সেই বসনের কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে সেই চিড়েগুলো পুটুলি বেঁধে দিলেন। তাই গৌর হরি গো। আস্তে দেখবেন মা, আমরা সারাদিন ধরে নিজেদের সেবার জন্য ওই রন্ধনশালায় দিন কেটে যায়, তাই না? চব্বচস্য লোচ্চপিও রান্না করতে করতে, বাড়ির 5 জন ব্যক্তি থাকলে 5 জনের 5 দুগুণে 10 পদে রান্না করতে সংসারে দিন চলে যায়। আর আজ সুশীলার তিনি কি করলেন? যতটুকু ভিক্ষা পেল পুরোটাই নিজের পরনের বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিলেন। স্বামী, যে ভিক্ষা গোবিন্দের জন্য করেছি, এই ভিক্ষার একটা দানাও তুমি, আমি, আমার সন্তান কেউ সেবা করব না। যার জন্য ভিক্ষা করেছি আজ তার জন্য তুমি নিয়ে যাও। হা হা, সম্পূর্ণটা একটা পুটুলির মধ্যে দিয়ে সুদামার হাতে তুলে দিলেন। সুশীলা, তাহলে আমি ঘুরে আসি। যাও স্বামী, যাও। আমার বিশ্বাস নিশ্চয়ই গোবিন্দ তোমায় দেখা দেবেই দেবে। যাও। মনের দুঃখে সেই শুকনো চিড়ের পুটুলিটা নিয়ে দিনের পর দিন পথ চলে যায় সুদামা। চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে চেপে চলেছে রাস্তা দিয়ে, আর ডাকছে, একবার দেখা দে রে
দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে কানা, দেখা দে ওরে আমার কানা, ওরে প্রাণের ভাই, ওরে কানাই রে ওরে কানাই রে, একবার দেখা দে, দেখা দে, দেখা দে। একবার দেখা দে রে তাই হরিবল। আমার ভাই কানাইয়া, একবার দেখা দে আমায়। ওরে এ জীবনে কত দিন দেখিনি তোমার, জীবনে কত দিন দেখিনি তোমায়, দেখা দে আমায়। তাই গৌর হরিবল হরিবল। দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে আমায় একবার, দেখা দে আমায়। তাই আজ সুদামা কৃষ্ণের কাছে রইলেন কিছুদিন মা। হঠাৎ একদিন গোবিন্দ রুক্মিণীকে বললেন, রুক্মিণী তোমার কাছে আমার একটা চাওয়ার আছে, বলো। রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন সে কিছু চাইবে না, তাই আমি কি করে তাকে দেব বলো? আমি তো কিছু মন চাইলেও দিতে পারছি না। তাই রুক্মিণী তুমি যদি পারো তবে যাও, আমার বন্ধুর এই দারিদ্রতাটা দূর করে দাও। পারবে রুক্মিণী? সর্বসুখী সুখী করতে তাকে পারবে বলো? রুক্মিণী বলেন, কেন পারবো না, যদি আদেশ হয় আমি নিশ্চয়ই পারবো। সুদামা কিন্তু কিছুই জানে না বাবা। সুদামা গোবিন্দের কাছে থাকতে থাকতেই তার মধ্যে রুক্মিণী কি করলেন, বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদ বানিয়ে দিলেন সুদামানে। তাই গৌর হরিবল হরিবল। তাহলে বাবা, যদি প্রকৃতভাবে গোবিন্দকে কেউ ভরসা করতে পারে, ভালোবাসতে পারে, চাইবার কিছু দরকার হয় না গো। না চাইতে সব পাওয়া যায় যদি তাকে ভালোবাসা যায়। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। অর্থাৎ তুমি ভরসা করলে গোবিন্দকে ভরসা করো, তাকে সার করো, তার উপরে নির্ভরশীল হতে হবে। আজ রাজপ্রাসাদ বানিয়ে দিল, কিন্তু সুদামা কিছুই জানে না। কিছুদিন কানার কাছে থাকবার পর যখন বিদায় নিচ্ছে, গোবিন্দ জিজ্ঞাসা করছে, সুদামা চলে যাচ্ছিস ভাই? তবে যাওয়ার আগে আমার কাছে কিছু চেয়ে নিবি? না, তোকে দেখেছি এটাই আমার সুখ, আর আমি কিচ্ছু চাই না ভাই। এবার আমায় বিদায় দে, আমি যাই। যা যা বন্ধু যা, তবে দেখিস আবার আসিস কেমন? যা, তোর কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই বলেটা কি? গাছতলায় কোনো রকমে আমার সংসার নিয়ে আমি আছি, কোনো রকমে দিনে প্রতিদিন ভিক্ষা করে যা পাই তাতেই দিন কাটে।
এমন অবস্থা সবই জানে সে, এরপরেও কেন বলছে দুঃখ থাকবে না। ভাবতে ভাবতে যাচ্ছে, যেতে যেতে যেখানে সুশীলা সন্তানদের নিয়ে বসেছিল যে গাছতলাতে, সেখানে গিয়ে তাকে আর খুঁজে পাচ্ছে না। কোথায় সে, কোথায় গেল সুশীলা, খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছে একটা বিশাল প্রাসাদ তৈরি হয়েছে। ভেবেছে কোনো ধনী ব্যক্তি এসে হয়তো তৈরি করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়, এই গাছতলাতেই তো ছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে যে উপর থেকে সুশীলা রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন সুদামা। এ কি সুশীলা, এ বেশ তুমি কোথায় পেলে? স্বামী, দুঃখ পেও না, তুমি তোমার বন্ধুর কাছে কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে তোমাকে সর্বসুখী সুখী করেছে। এসো স্বামী। স্বামীকে বরণ করে ঘরে নিলেন। দুজনে রাধা গোবিন্দের যুগল সেবায় রত হলেন। জয়নিতাই জয় গৌর। এবার আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো। গাইছেন দুইজন রাধা গোবিন্দের মধুর সেই গুণগান। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল হরি বল। রাধার মন হরি 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 গিলি ধারিব গোবরে ধান ধারিব গিরি ধারিব গোবর ধান ধারিব রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ আর মদন গোপাল জয় নন্দলাল মদন গোপাল জয় নন্দলাল আর শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ তুমি রাধা না জগতের না গোপী জন বল্লভ প্রভু গোপী রায় গৌর হরি বল রাধে শ্যাম কি রাধা রমণ হরে হরি হরি বল রাধা রমণ হরি হরি বল। জয় রাধে শ্যাম জনিতায় জয় গৌর। জয় রাধে। আমরা লীলাকে বিশ্রাম রাখলাম, ভক্ত ভগবানের মিলন দর্শন করলাম। এবার আমরা সবাই মিলে দুটো ভজন আস্বাদন করব, তারপর আপন আপন ঘরে ফিরব। জয় রাধে। চলুন আর দেরি নয়, বৃন্দাবনে রাস মঞ্চে আমরা সবাই প্রবেশ করি। হ্যাঁ, জয় রাধে। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো 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 চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে দেখো, শ্রীমতীর সাথে লয়ে অলি খেলেছে কানাই। চলো চলো চলে যাই
বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ফাঁকে দমে খেলে হরি রাধা রানীর সনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ফাঁকে ফাঁকে খেলে হোলি রাধা রানীর সনে রঙিন হলো কানুর রঙে রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরণী তাই কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় আবালারি মন ওই কেমন খেলা খেলে দেখো মদন মোহন রঙে হয় বলার মন দেখো কেমন খেলা খেলে আজি মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় আবালারি মন কেমন খেলা খেলে দেখো মদন মোহন রঙে হয় বলার মন শ্রীমতী রই লাজব বদন দেখে শ্রীমতী রই লাজব বদন কৃষ্ণ চূড়া রাঙাতাই আহা চলে চলে যায় হরিবল হরিবল চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যায় জয় রাধেশ্যাম জনিতা জয় গো অবশেষে একটু হাতগুলো তোলা যাবে হ্যাঁ দুটি হাত তোলা মানে কি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা তা আগে আত্মসমর্পণ করতে হবে সেই পারবে আত্মসমর্পণ করতে যে জন গোবিন্দকে বড় ভালোবাসে যারা জয় রাধেশ্যাম বেশ আমি বৃন্দাবনের পথে জয় রাধে গাইব রাধে রাধে আমি বৃন্দাবনের পথে পথে জয় রাধে আনন্দ করুন রাধা রানীর কৃপা হলে পূর্ণ হবে মনস্কার
देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ। बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो उसका नैया से कह दो, अरे द्वार पालो उसका नया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया हो। अरे द्वार पालो का नया से कह दो, अरे द्वार पालो उसका नया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है, दर पे सुदामा करीब आ गया है। ए भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, हरी महल से करीब आ गया है। तुम्हारे महल पे करीब आ गया है। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न कन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर के न पगड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कह दो, एक बार जाके उस कन्हैया से कह दो तुम्हारी महल करीब आ गया है। तुम्हारे महल पे करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि घर पे सुदामा करीब आ गया है। दाई दूर हरि बोल हरि बोल। करीब आ गया है। कि घर पे सुदामा करीब आ गया है। निताय गौर हरि बोल, नित्यानंद बोल, श्री अद्वैत बोल, श्री भास्कराचार्य बोल। निताय गौर हरि बोल, नित्यानंद बोल, श्री अद्वैत बोल, श्री भास्कराचार्य बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल, हरि बोल। जय जय श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल। राधा गोविंद प्रेमानंद हरि हरि बोल। वंशा कल्पतरुवैष्णव